মাহফিলের আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যাওয়ার পূর্বে ছোট্ট কিছু কথা বলি। আজকের আমরা যারা এখানে বসে আছি, এই মাহফিল আজকের এই সময়টুকুই আছে, এরপরে পাবেন? থাকবে? কথা বলেন না, থাকবে? নাই, পাবেন না। বিচক্ষণ জ্ঞানী গুণী তারাই যারা সময়কে কাজে লাগায়। মমিন কখনো বোকা হতে পারে না। যারা ইমানদার মমিন মুসলমান এরা কখনো বোকা থাকতে পারে না। এই জন্য বলবো, যেহেতু বাজার কেন্দ্রিক মাহফিল, বাজার অনেক দোকানদার ভাই আছেন যারা এখনো 4 দোকান খুলে আছেন, বাবা অনেকে আছেন 4 দোকানে বসে বসে চিন্তা ভাবনা করছেন, ওখানে গেলে তো ওয়াজ শুনবো, এখানে তো শোনাই যায়, 4 দোকানে বসে বসেই ওয়াজ শুনি। একটা কথা বলি, মুরগি চেনেন? মুরগি, যেই সমস্ত মুরগিগুলো ডিম দেয়, 8টা 10টা ডিম আছে, দেখবেন ডিম হওয়ার পর যখন বাচ্চা দেবে দীর্ঘ সময় কয়েকদিন যাবৎ তা দিতে থাকে, দিনরাত 24 ঘন্টা, শুধুমাত্র খাওয়ার প্রয়োজন ছাড়া এই মুরগি বাইরে বের হয় না। কোন একটা ডিম যদি বাহিরে থাকে, ওই মুরগির যদি পরিপূর্ণরূপে মুরগির শরীরে তা না পায়, তাপ না পায়, তাহলে ওই মুরগির বাচ্চা দেয় না। কথা কয় না? বাচ্চা দেয়। ঠিক তদ্রূপভাবেই আজকের এই মাহফিলের প্যান্ডেলে যারা আছেন, এরা মুরগির যে তা দেয়, যেই সমস্ত ডিমগুলো পরিপূর্ণ তা পাচ্ছে, এটা জান্নাতি বাগান। এই বাগানের প্যান্ডেলের ভিতরে যারা আছেন এরাই এইখান থেকে ফায়দা পাবেন। এখান থেকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলের উসিলায় নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবারও অনুরোধ করব যে এই সমস্ত ভাই বেরাদার যারা এখন পর্যন্ত বাহিরে আছেন, এই সুযোগ আজকের দিনই থাকবে, কালকে সারাদিন চিল্লায় কান্না করলে পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য ব্যবসা বাণিজ্য তো অনেক করলাম, 10 বছর 12 বছর 20 বছর যাবৎ ব্যবসা করছি, ক্ষণিকের জন্য একটু কোরবান করি না। বরকতদার মালিককে জোরে বলেন। হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া দিন প্রতিষ্ঠা, আল্লাহ তাআলার দেওয়া দিন নিজের ভিতরে গাঁথার জন্যে ক্ষণিকের জন্য কিছু সময় কোরবান করতে পারবো না ইনশাআল্লাহ? আবারও বলি, যারা এখন পর্যন্ত বাহিরে আছেন সকলেই দয়া করে 4 দোকান যারা বসে আছেন, এমনি দোকানদার যারা আজকের বিশেষ করে আয়োজক যারা আছেন, সকলকে বলবো আপনার মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ তাআলা এদেরকে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা আপনাদের মাঝে একটি আয়াত, 2টা আয়াত তেলাওয়াত করেছে। একটি আয়াতের অংশ আল্লাহ তাআলা এই জায়গাতে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। কোরআনে কারীম নাজিল করেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমকে নাজিল করেছি। এই জন্য কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলা। এই কোরআনের পারিপার্শ্বিকভাবে 2টি হায়াত হাদিস তেলাওয়াত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বর্ণনা করেন, রে উম্মত, যেই বান্দা কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললাম, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই 10টা নেকি শুধু 10-এর ভিতরেই ক্ষান্ত থাকবে তা নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার আপনার পয়গম্বর বলেন, একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দিয়ে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় উঠাইয়া দেবেন। বলেন আল্লাহু আকবার। সারগর্ব তরজমা। আমরা আজকে যারা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে নিয়েই পৃথিবীতে সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যেই মানুষটা পর্যন্ত আসবে,
সকলকে নিয়েই আল্লাহ তাআলা রূহে আলমের ওয়াহ ওই জায়গায় একটা বৈঠক করেছিলেন। ওই বৈঠকে আল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন না, আলাস্তু বিরাব্বিকুম, ও সমস্ত রূহ, আমি তোমাদেরকে রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এখন তোমরা বলো আমি কি তোমাদের প্রভু নই? আমি আপনি সকলে ওই সময় এক বাক্যে বলেছিলাম, বালা, হা হা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। বলেন আল্লাহু আকবার। ওই জায়গাতে আমি আপনি যে এরকম ভাবে ছিলাম, ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল সকলেই এক বাক্য বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রব বলে স্বীকারোক্তি নেওয়ার পর দুইটা ওয়াদা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এক নম্বর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও রূহের জগতে বান্দা শোনো, এই যে তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাবো, তোমাদের দেখাশোনা হেফাজতের মালিক আমি আল্লাহ, তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহ, তোমাদের হায়াতের মালিক আমি আল্লাহ, দীর্ঘ সময় যার যতটুকু হায়াত আমি আল্লাহ তাআলা দান করব। এই সময়ের মধ্যে তোমরা যুবক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, জ্ঞান হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত বান্দা, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত কিতাবের উপর তোমরা আমল করবা, মৃত্যুর আগ পর্যন্ত এর পরিমাণ রাখবা। যদি রাখতে পারো, মৃত্যুর পরে এই দুনিয়া নয় 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন কারব, কম বেশ যতটুকু সময় হোক, আসলাম দুনিয়ার জমিনে, বালেগ হইলাম। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ওয়াদাটা দিয়েছিলাম, ওয়াদাটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে গেছি, ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দরওয়াজা খুলে রাখছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যখন তুমি যাইবা, যাওয়ার পর তোমার দ্বারা গুনাহ হবে, তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আবাজিল, এই আজাজিল শয়তানের ওসিলা, শয়তানের মাধ্যমে তোমাকে দ্বারা বিভিন্ন প্রকার নাফরমানি আমি আল্লাহ তাআলার করাবে তোমাদেরকে দ্বারা। এইগুলো যখন করাবে বিভিন্ন পর্যায়ে, যখনই তোমার বুঝ আসবে, হ্যাঁ হ্যাঁ আমি তো গুনাহ করেছি, আমার মালিকের কাছে দেওয়া ওয়াদাটা ভুলে গেছি, ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি জানায়া দেন আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত বান্দা অথবা বান্দি আমি আল্লাহ তাআলার কাছে দেওয়া ওয়াদাটা ভুলে যাবে, ভুলে যাওয়ার পরে নাফরমানের সাথে জড়িত থাকবে, এই বান্দাগুলোর যখন গুনাহগার না হয়ে যখন হুঁশ ফিরবে, আমি আল্লাহ তাআলার বান্দা, আমার রব আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, এই জন্য মৃত্যুর পরে আমার রবের কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। এই বুঝটা যখন আসবে, বান্দা যখন চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানি ফেলে নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে কার? জোরে বলেন। আল্লাহ তাআলার এই ওয়াদার সাথে বান্দার যতগুলো নেক আমল করবে, ওই নেক আমলের ভিতরে একটা নেক আমল হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনের সাথে সম্পর্ক যার ভালো হবে। আবার ভাইরা, আজকের এই মাহফিলের মাঠে যারা আমরা বসে আছি, এই মাহফিলের মাঠে এই যখন আয়োজন হয়েছে, ঘোষণা হয়েছে, যখন থেকে কোরআনে কারীমের আলোচনা শুরু হয়েছে, এর আগ পর্যন্ত যতগুলো মানুষ এই মাঠ দিয়ে চলাচল করেছে, যতগুলো মানুষের পদচারণা হয়েছে, এই পদচারণার দ্বারা কেউ বলতে পারবে না ওই বান্দার আমলনামায় কোনো নেক লেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন থেকে কোরআনে কারীমের মাহফিলের আলোচনা শুরু হয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন, এই জায়গাটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসে থাকবে, এদের জন্য যতটুকু সময় বসে থাকবে, এদের সকলের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। সর্বোপরি শেষ পর্যায়ে বান্দা যখন আখিরি মোনাজাত করে পিছনের সমস্ত গুনাহ থেকে বান্দা যখন তওবা করবে, এই জায়গা থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা নিষ্পাপ হয়ে এখান থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে নি? জোরে বলেন আছে নাকি? এই কোরআনে কারিমের সাথে যারা সম্পর্ক রাখছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে হত্যা করতে গেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের বরকতে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পয়গম্বর রাসূল ইসলাম গ্রহণ করলেন। এক পর্যায়ে এমন আসলো, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একসাথে জান্নাতে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে 2 নাম্বার সাহাবী হলো হযরতে ওমর, সুবহানাল্লাহ। এই ওমরের অবস্থা এখন কেমন? ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তানের আনাগোনা নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা, পশ্চিম দিক থেকে আগুন আসছে মদিনার দিকে। ওমরে ফারুক আগুনকে যখন এলান হলো, জানায়া দেওয়া হলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই যে আগুন আসতেছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও গিয়ে বলো, এই লাঠিটা নিয়ে যাও, গিয়ে বলো ওমরে ফারুকের সময় তার মদিনার জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য যিনি সদা সর্বদা প্রচেষ্টার ভিতরে আছে, ইনসাফ কায়েম করেছে এই জমিনে, এই জমিনে ওমর থাকতে কিভাবে সাহস হয় আগুন এই মদিনার দিকে ধাওয়া করা। এই যে যখন দিয়েছেন সাথে সাথে আগুন এই যে গেছে দেখেছে, কিয়ামতের আগ পর্যন্ত কখনো মদিনার আগুন আসবে না। এই হলো ওমর। ওমরে ফারুক বসে আছেন, জমিন কাঁপতেছেন। ওমরে ফারুক ধমক দিয়েছেন, সাথে সাথে জমিনের থরথর কেমে গেছে, ভূমিকম্প কমে গেছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। উনি গোলাম, ওনার বাবা গোলাম ছিলেন, কিন্তু কোরআনের সাথে বিলালের যখন সম্পর্ক ভালো হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মেরাজ থেকে যখন আমি আসছি, ডাক দিয়েছেন, বেলাল শোনো, এই যে আমি যখন মেরাজে ছিলাম, মেরাজে যাওয়ার পরে আমি যখন জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম, জান্নাতের দরওয়াজায়, ওই জায়গাতে ঢোকার আগেই আমি রাসূলুল্লাহর আগেই তোমার জুতার পায়ের আজ আমি রাসূলুল্লাহ শুনেছি, বলেন সুবহানাল্লাহ। ও বিলাল, তুমি বলো এমন কোন আমল করো, বলো তুমি কোন আমল করো, আমাকে বলো। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আহকার, আমার মতো নাকাস্তা বান্দা আমি কি আমল করতে পারি? কোনো আমল আমার নাই, তবে একটা আমল আমি করতাম, যেই আমলটা হলো যতক্ষণ যেই সময় আমি ওযু করতাম অথবা মসজিদে ঢুকতাম, ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, রে বিলাল শোনো, এই আমলটা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন পছন্দ হয়েছে, এই দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার পায়ের জুতার শব্দ শোনায় দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, ইজ্জত বাড়ায় দিবেন কে? জোরে বলেন, ইজ্জত বাড়ায় দিবেন কে? এই কোরআনের সাথে যাদের শত্রুতা হবে, কোরআনের সাথে যাদের দুশমনি হবে, আমাদের এই যে 5 আগস্ট আজকে আমরা নির্দ্বিধায় মাহফিল করতে পারি, কোরআনে কথা বলতে পারি, এমনও সময় আমাদের গেছে যেই সময় শুধু মাহফিল দেব, যাত্রা গান নাচ গান হয়, যাত্রার প্যান্ডেলের অনুমতির প্রয়োজন হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, বাংলাদেশের 92-95% মুসলমানের দেশ বাংলাদেশ, এই জায়গাতে কোরআনের মাহফিল করব, থানায় ঘুরতে ঘুরতে জুতার পায়ের তলা শেষ হয়ে যাইতে অনুমতি পাওয়া যাইত না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করেছে তো করেছে, আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর কোন দেশে এরকম নাই যে সমস্ত সংসদ সদস্য যারা আছে সকলে একসাথে পলাতক ছিল। জোরে বলেন, ছিল? ইতিহাসে এরকম নাই। কিন্তু কোরআনের সাথে আলেম ওলামাদের সাথে দুশমনি হয়েছে তো আল্লাহ তাআলা তার পরিপূর্ণ গোরাত থেকে উৎপন্ন করে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান হয়ে যাও। এই কোরআনের সাথে যারাই দুশমনি করেছে, কোরআন হেফাজতের মালিক কে? জোরে বলেন। এই কোরআনের সাথে আপনি দুশমনি করে কোনোদিন আপনি টিকতে পারবেন না, হালাক হয়ে যাবেন। অতীতের ইতিহাস খুঁজে দেখেন, ফিরাউনের চাইতে শক্তিশালী কেউ ছিল? কথা বলেন। কিন্তু ফিরাউন এখনো মানুষের নাম স্মরণ করে, কিন্তু ঘৃণা ভরে, কথা বলেন ঠিক কিনা? আজ অব্দি কোনো সন্তানের নাম ফিরাউন রাখছে দেখছেন? আবু জেহেল নাম রাখছে দেখছেন? কিন্তু হাজারো সন্তানের নাম বেলাল রাখছে, কথা বলেন ঠিক কিনা?
এটাই কোরআনের সাথে ইজ্জত যাদের হবে, সম্পর্ক যাদের হবে, ইজ্জত বাড়ায় দেওয়ার মালিককে জোরে বলেন। এই জন্য কোরআনের সাথে আমরা আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম কোরআনে কারিমের সাথে যাদের সম্পর্ক ভালো, ইজ্জত বাড়ায় দিবেন কে জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআনে কারিম নিজে নাজিল করেছি, এই কোরআনে কারিমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে, বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যতগুলো গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনে কারিমের পূর্ব মুহূর্ত পর্যন্ত আসমানি কিতাব 104খানা। এই 4খানা কিতাবের ভিতরে 100খানা হলো সহিফা, 4খানা হলো কিতাব। এই সহিফার ভিতরে যতগুলো আসছে, কোরআন কিতাবের ভিতরে যতগুলো আসছে, আল্লাহর পয়গম্বর বড় কোরআনে কারিম আল্লাহ তাআলা নাজিল করছেন। এই কোরআনে কারিমের পূর্বের যতগুলো কিতাব আছে, এইগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা ওই সময়ের উম্মত এবং বান্দাদেরকে দিয়েছিলেন। বিধায় আজ অব্দি কোনো কিতাব তার পরিপূর্ণভাবে নিরঙ্কুশ নাই, সবগুলো দণ্ডিত হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু যখন এইগুলো দেখেছেন, এই কোরআনে কারিমের বিধানটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন, বিধায় আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের দায়িত্ব নেয়, কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আমি যদি ইসলামের সাথে লেগে থাকি তাহলে আমার জন্য জয় পরাজয়। যদি ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করে, একটা কথা জেনে রাখবেন, তারা যতগুলো শাস্তি হবে, 1 নম্বর শাস্তি হলো সবচাইতে বড় শাস্তি, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য কোরআনের সাথে বিরোধিতা করা যাবে, বেঈমান হয়ে মারা যাবে নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হেদায়েত দান করেন, বলেন আমিন। এই আলেম ওলামা কোরআনের ওয়ারিস, আলেম ওলামাগণকে আল্লাহর পয়গম্বর নিজে ওয়ারিস বানায় গেছেন। কোরআনের সাথে সম্পর্ক ছিল জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরে শুধু জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিম যে মাসে নাজিল হয়েছে, ওই মাসটাকে 12 মাসের ভিতরে সর্দার বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাস বান্দার জন্য গুনাহ মুক্তির মাস। সামনে আসতেছে রমজান। রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে, বান্দার কৃতকর্মের গুনাহ থেকে মুক্তি আল্লাহ তাআলার ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই জন্য 12 মাসের ভিতরে শ্রেষ্ঠত্ব বানায় দিয়েছেন রমজান মাসকে। আল্লাহু আকবার। যেই রাত্রিতে কোরআনে কারিম নাজিল হয়েছে, ওই রাত্রিকে ওই আল্লাহ তাআলা সমস্ত রাত্রির চাইতে শ্রেষ্ঠতা দান করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। যেই মাস, যেই দিন এই কোরআনে কারিম নাজিল হয়েছে, ওই দিনকে আল্লাহ তাআলা ওই সপ্তাহের শ্রেষ্ঠ দিন কারণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বর্তমান যুগ শ্রেষ্ঠ যারা আছে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাগণ, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সমস্ত মানুষ তাদেরকে ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন তো ইজ্জত বাড়াই দিবেন কে? অগণিত অহরহ উদাহরণ আছে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে, তা আল্লাহ তাআলা ইজ্জত বাড়াই দিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদের জঘন্যতম মৃত্যু দান করেছে। নাউজুবিল্লাহ। সমাজের মানুষগুলো তাকে ঘৃণার চোখে দেখেছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা মহব্বত করে, ওই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করে, বলে এই যে বান্দাটা অমুকের ছেলে অমুক, তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে আলোচনা করে, এই বান্দাকে ইন্নী উহিব্বু হাযিহিল ইবাদ, আমি এই বান্দাকে সবচাইতে মহব্বত করি, তোমরাও মহব্বত করো। ওই ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত 7 আসমানের ফেরেশতাগুলো একে অপরের ভিতরে আলোচনা করে এবং তারা মহব্বত করে। ওই ফেরেশতাগুলো জমিনে যতগুলো মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে জানায়া দেয়, এই বান্দাকে অমুকের ছেলে অমুক, এই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করে, ফেরেশতাগণ মহব্বত করে, আমরাও মহব্বত করে। জমিনের মাখলুকাত তোমরা শোনো, তোমরা এই বান্দাকে মহব্বত করো। যার কারণে পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, নাম শুনলে ওই বান্দাকে অন্তর থেকে মহব্বত হয়ে যায়। বলতে ঠিক কিনা? আর যদি কোনো বান্দা কোরআনের সাথে দুশ্মনী করে, আল্লাহ তাআলা তাকে যদি দুশ্মনের চোখে দেখে,
আল্লাহ যদি ওই বান্দার প্রতি নারাজ থাকে, ওই কথাটাই আল্লাহ তাআলা ফেরেশতার ভিতরে আলোচনা করেন। পর্যায়ক্রমে প্রত্যেকটা স্তরের ফেরেশতাগুলো আলোচনা হয় এবং জমিনের মানুষের কাছে বলে দেয়, জমিনের মাখলুকাতের কাছে বলে দেয়। ওই মাখলুকাতগুলোর ভিতরে অটোমেটিক বান্দাকে সম্মান করতে থাকে, নাউজুবিল্লাহ, তা বান্দাকে অসম্মান এবং ঘৃণা করতে থাকে। যার কারণে আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু বান্দা এমন আছে যেই বান্দাগুলো যদি কোনো গাছের ছায়ায় তলে বসে, ওই গাছ আল্লাহর কাছে দরখাস্ত করে, গো আল্লাহ, তোমার এই বান্দা এখানে বসেছে, তোমার হুকুম বিধান পালন করেছে, কোরআনের সাথে সম্পর্ক ভালো, মহাব্বত করে তোমাকে, তোমার রাসূলের কিতাবকে মহাব্বত করে, কোরআনে কারীমকে মহাব্বত করে, আলেম ওলামাদেরকে মহাব্বত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো এদেরকে মহাব্বত করে। এই জন্য এই বান্দা আমার এখানে কাছে থাকো, কারণ আমাকে বানিয়েছো তুমি, তোমাকে সমস্ত মাখলুকাতে বিশেষ করে যারা তোমাকে মহব্বত করে, তোমার দিন প্রতিষ্ঠার সাথে যারা জড়িত, দিনকে এলাই কালিমাতুল্লাহর সাথে যারা জড়িত, হকের উপরে যারা আছে, এদেরকে ছায়া দেওয়ার জন্য রাখছো। যেহেতু এই জমিনের ভিতরে তোমার বিধান পালন করে, আল্লাহ এই বান্দাকে আমার ছায়ার তলে আর কিছু সময় রেখে দাও। আর কিছু বান্দা আছে যারা কোরআনের সাথে দুশ্মনী, দিন ইসলামের সাথে যাদের দুশ্মনী, এই বান্দাগুলো যদি গাছের ছায়া বসে, গাছ বলে আল্লাহ নাফরমানকে এখান থেকে সরাও, এই নাফরমানকে এখানে সরায় কি ভালো করো, নেক কোন বান্দাকে আমার এই ছায়া রাখতে পারো না? আমি তো তোমার সৃষ্টি সদা সর্বদা তোমার ইবাদত করার জন্য মগ্ন আছি, যেই কাজে আমাকে নিয়োজিত রাখছো ওই কাজে আমি ব্যস্ত আছি। অথচ এই মাখলুকাত হলে এমন, একে তুমি শ্রেষ্ঠত্ব দান করেছো গো আল্লাহ, তুমি নিজে ঘোষণা করেছো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করলা, নিজেই তো একে শ্রেষ্ঠত্ব দান করলা, নিজের ব্যক্তি স্বাধীনতা চিন্তা ভাবনা দিয়েছো বিদায় তুমি সব কিছু তুমি এদেরকে সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা, তোমার রাসূল বলেন দুনিয়ার পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে, মানুষের সেবার জন্য সৃষ্টি করেছে, যার কারণে এই সমস্ত মাখলুকাতগুলো মানুষের সেবা করতে থাকে। অবধারণ কেমন, একটা গাভী নিজের বাচ্চাকে দুধ না খাওয়াইয়া সারা রাত ভর ওই বাচ্চার সাথে মায়ের কথোপকথন হয়, সারা রাত্রি ভর মা ওই গাভীর বাচ্চাটা বলতে থাকে, গো মা, আমি তো তোমার সন্তান, আমাকে দুধ পান করাও। ওই গাভীটা বলতে থাকবে, না রে সন্তান না, তোর জন্য এইটা পরে হবে, আল্লাহ তাআলা আমাকে বানাইছে মানুষের সেবার জন্য, এই দুধ দহন করে মানুষের সেবা আগে করব যদি বেঁচে থাকে, তারপরে তুই খাবি, এরপরে তোর হক তুই খাওয়া। ওই মাখলুকাতগুলো ধারাবাহিকভাবে মানুষের সৃষ্টির সেবা করে যাচ্ছে। চন্দ্র সূর্য প্রতিদিন সকালে যেইখান থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, কোনোদিন আজ অব্দি ওই সূর্য কোনোদিন বলে নাই আল্লাহ একই জায়গার থেকে প্রতিদিন আমাকে ওঠাও, এই একই জায়গার থেকে উঠবো না, আজকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উঠবো। সূর্য আজ অব্দি বলে নাই। কেন? সূর্যও জানে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন মানুষের খেদমত, সূর্যের আলো দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য। আমি আমার দায়িত্ব পালন করব। কিন্তু জমিন, যেই জমিনে আমরা বসে আছি, হিসাব করে কল্পনা করে দেখেন, এই জমিনটা যদি মাটি না হয়ে পাথর হতো তাহলে অবস্থা কেমন হতো? হাঁটতে পারতাম? পা ব্যথা হয়ে যেত। আল্লাহ তাআলা জমিন এমন ভাবে রাখছেন, জমিনে মানুষ শুইতেছে, ব্যথা নাই। জমিন থেকে প্রতিনিয়ত ফসল উৎপাদন হচ্ছে, এইখান থেকে আমরা খাচ্ছি, জমিন দিচ্ছে। কিন্তু এই কখনো কি খেয়াল করেছেন এই জমিন প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে বলতে থাকে, মালিক তোমার এই নাফরমান যাকে তুমি বানাইছো, শ্রেষ্ঠত্ব দান করেছো, সব কিছু তুমি তার জন্য সৃষ্টি করার পরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমার এই বান্দা কখনো কাজ ছেড়ে তোমার এই নামাজে মুয়াজ্জিনের ডাকা কখনো সাড়া দিয়ে আসে না। জীবনে 40 বছর 45 বছর পার হয়ে গেল, নামাজ আমাদের নসিবে হলো না। 5 ওয়াক্ত নামাজ আমার নসিবে নাই। কখনো কি ফিকির করেছেন যেই অবস্থায় আল্লাহ তাআলা আমাদের এখানে এই পর্যন্ত নিয়ে আসছেন, একটা সময় তো এমন ছিল শুধু আ আ ও আ শব্দ ছাড়া আর কোনো ভাষা আমাদের ছিল না, কথা বলতে পারতাম না, জবানে কোনো ভাষা নাই।
কিন্তু ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বালেগ করলেন, দাড়ি দিলেন, দাড়ি পাক ধরছে। এখন আর কয়দিন বাঁচবো? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 65 বছরের মাঝামাঝি। 60 থেকে 70-এর মাঝামাঝি আমার উম্মতের বয়স, গড় আয়ু। এইটাই যদি হয়, হিসাব করে দেখেন আপনার জীবনের বয়স কারো 40-45 বছর হয়ে গেছে, আর নামাজের খবর নাই, ঠিক কি না? নামাজের খবর নাই। কখনো কি চিন্তা করেছেন আমার এই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়, আল্লাহর কাছে কি জবাব দেব? গুনাহ করছি, এখন পর্যন্ত টিভির সামনে বসে আছি আমি, মসজিদে আজান দিচ্ছে খবর নাই, কৃষি খেতে কৃষক কাজ করে যাচ্ছে খবর নাই আর নামাজে। ওই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ও যুবক, এমন যুবক আছে যার সকাল শুরু হয় মিথ্যা কথা দিয়ে, যার সকাল শুরু হয় মোবাইলে গুনাহের মাধ্যমে, রাত্রিতে ঘুমাইতে যাবে কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। চলতেছে তো চলতেছে, যতক্ষণ পর্যন্ত মোবাইলের ব্যাটারি চার্জ করাইতেছে না ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে গান চলছে। নাউজুবিল্লাহ বলে। আপনি কখনো হিসাব করে দেখেছেন এই অবস্থায় যদি মালাকুল মউত এসে যায়, আজরাইল আসে, আমার মৃত্যু হয়ে যায়, বেঈমান হয়ে মৃত্যু ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত বান্দা যখন গুনাহ করতে থাকে, বান্দা যখন গুনাহ করে ওই সময় বান্দার সাথে ঈমান থাকে না, ঈমান ঝুলন্ত অবস্থা আসমানে দুলতে থাকে। আপনার সাথে আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহ করছেন, আপনার সাথে তো ঈমান নাই। ঈমান না থাকলে বেঈমান হয়ে মারা যাওয়াটাই সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক কি বয়স্ক মানুষ এখন পর্যন্ত দাড়ি পেকে গেছে, দিনের কথা যখন হয় খবর নাই, আর নানান কথা বলে ব্যস্ত আমরা এমন অবস্থায় আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন কোরআনের সাথে যার সম্পর্ক ভালো হবে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দিবেন, দুনিয়াতে বাড়ায় দিবেন, কিয়ামতের ময়দানে তো আছেই। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন, যেই ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি লিখবেন, একটা নেকিকে 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফন, আল্লাহ রাসূল এটাও ভেঙে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই তিনটা একসাথে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই বান্দা শুধু একটা হরফ তেলাওয়াত করছেন না তা নয়, আল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ এর জন্য 10টা নেকি, লামুন হরফুন একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি, মিমুন হরফুন একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি। তাহলে এক আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে আল্লাহর রাসূলের ভাষায় ওই বান্দাকে 30টা নেকি নগদে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অপর জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা নেকির মূল্য কেমন হবে, একটা নেকির মূল্য এমন হবে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আনাফসি আনাফসি করতে থাকবে। নিজের মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকের একটা নেকিকে আমাদের কদর মনে হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকির ওসিলায় বান্দাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। মা তার সন্তানকে ভুলে যাবে, এটা আমার সন্তানই ছিল না। বাবা তার সন্তানকে ভুলে যাবে, অস্বীকার করবে। ফাররা ইয়াফিরু এর অর্থ হলো দৌড়ে ভাগা, দৌড়ে ভাগা, পালাবে। একটা নেকির জন্য মানুষ আনাফসি, নবীগণ পর্যন্ত আনাফসি আনাফসি করতে থাকবে। ওই সময় একটা নেকির কি পরিমাণ কদর হবে। সন্তান চলে যাবে মায়ের কাছে, মা দুনিয়ার জমিনে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, অনেক কষ্ট করে দুনিয়ার জমিনে আমি নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছাও। ও মা, তোমার সন্তান আদরের সন্তান, একটা নেকি হলে জান্নাতে যায়, একটা নেকির কারণে জাহান্নামে যেতে হচ্ছে, একটা নেকি দাও।
মা তখন বলতে থাকবে, কে রে সন্তান, তুমি যে দুনিয়ার জমিনে আমার সন্তান ছেলে, এটা মা তখন স্বীকারই করবে না। বন্ধু বান্ধব যার আড্ডায় পড়ে আমরা এখন গুনাহের ভিতরে লিপ্ত আছি, এই বন্ধু বান্ধব থাকবে না, ভাই ভাইয়ের বিপদে থাকবে না। ওই সময় তখন আমার কথা আমার আমল আমাকেই বহন করবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ মিথ্যা কথা বলে? আল্লাহ রাসূল মিথ্যা বলে? জোরে বলেন। আল্লাহ রাসূল কোনোদিন বলে না, আল্লাহ তাআলা তো বলেনি নেই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আজকে দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগিতে দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, অর্থ প্রতিপত্তির কারণে আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান তোমরা ভুলে গেছাও। মরে দেখো, অপেক্ষা করে দেখো, মৃত্যু হইতে দেরি হবে, আমার জুতার ডান্ডা গরুর মায়ের খাইতে তোমাদের দেরি হবে না। আল্লাহ রাসূল বলতেছেন একটা নেকির মূল্য অনেক। ওই সময় মান জাআ বিল হাসানা, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি কিয়ামতের মাঠে একটা নেকি নিয়ে হাজির হবে, একটা নেকি নিয়ে হাজির হবে, এই কথাটা বোঝেন। একটা নেকি নিয়ে হাজির হওয়া, উপস্থিত হওয়া। যদি একটা নেকি নিয়ে কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এখন একটা নিয়ে উপস্থিত হওয়া তো লাগবে আমাদের মনে মনে চিন্তা ভাবনা, 5 লক্ষ টাকা দান করলাম, দিনের খাতিরে দিয়ে দিলাম, কোরআনের মাহফিলে দিয়ে দিলাম, দান সদকা করলাম, কিন্তু যেই পরিমাণ নেক করেছি তার চেয়ে অনেক গুণা বেশি করছি। গুনাহ আর নেক বরাবর হয়ে আল্লাহর দরবারে যখন যাবেন খালি হাতে, ওই সময় নিয়ে যাওয়ার মতো কিছু নাই। মান জাআ বিল হাসানা, যেই ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে, ফালাহু আশরি আমসালিহা, তার জন্য একটার বিনিময়ে 10 গুণ, 70 গুণ, 100 গুণ, লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা বাড়াই দিয়ে তাকে জান্নাত দিবেনই দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুশকিলটা হলো, এখানে বিষয় হলো আমার একটা নেকি নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত হাজির আমাকে হতে হবে। একটা নেকি করলে না, আমি দুনিয়া একটা নেকি করলাম জান্নাত পেয়ে গেলাম, যেটা আলেম ওলামাগণ করে থাকে, যেটা বয়ান করে, মূলত বিষয়টা না। মূলত বিষয় হলো একটা নেকি আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে পৌঁছতে হবে কিয়ামতের মাঠে। যদি পৌঁছতে পারেন তাহলে আপনি নেক করলেন অনেক, মানুষের গীবত শিকায়ত বদনামা করলেন অনেক, নাফরমানিও করলেন অনেক, আপনার নেকি আর নাফরমানি বরাবর হয়ে যাবে, আল্লাহর কাছে খালি হাতে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কোরআনের সাথে লেগে থাকবেন, ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। কোরআনের থেকে দূরে থাকবেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন। ইজ্জত সম্মানের মালিক কে? জোরে বলেন। এই জন্য ইজ্জত সম্মানের মালিক যেহেতু আল্লাহ তাআলা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। নবী আপনি জানায়া দেন, ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ তাআলা, যাকে যে ইজ্জত দান করি, যাকে যে ইজ্জত দান করি না, বেইজ্জতি করি আমি আল্লাহ তাআলা যেহেতু করি, এই জন্য ইজ্জত আমার কাছেই চেতে হবে। আমি যখন কাউকে ইজ্জত দেব তো তাকে বাড়াই দেব। সুবহানাল্লাহ। ইজ্জত যখন না দেবে বেইজ্জতি করব, নিজের স্ত্রীর সাথে একসাথে শুয়ে আর যে ওখানে জোতার বাড়ি খাওয়াইতে পারে, ওই জায়গায় জোতার বাড়ি খাওয়াইতে পারে। এই জন্য কোরআনে কারিমের সাথে লেগে থাকা আমাদের দরকার আছে নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষ এমন আছে, যেই মানুষের সাথে আল্লাহ তাআলা লা ইয়াকাল্লিমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। এমন ব্যক্তি 3 জন থাকবে, যেই 3 জনের সাথে আল্লাহ তাআলা কথাও বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের দিকে তাকাবেনও না। 3 জন ব্যক্তি এমন। সারমর্ম 3 জন ব্যক্তি কে কে? শাইখুন জানিন, 1 নম্বর হলো বৃদ্ধ বয়সে যে জিনা করে। বৃদ্ধ বয়সে যে জিনা করে, এখন তো এটা বর্তমানে কমন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মালিকুন কাজ্জাব, 2 নম্বর হলো মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী বিচারক, যারা টাকার বিনিময়ে বিচার বিক্রি করে দেয়, রায় পরিবর্তন করে দেয়। 3 নাম্বার ওয়াইল মুস্তাকবিরিন, অহংকারী দাম্ভিকের সাথে যিনি চলেন। এই 3টা গুণ থেকে, দোষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা তেলাওয়াত করেছে, এই জন্য কোরআনে কারীম যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে,
আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। যেই ব্যক্তি একটা নেকি নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত হাজির হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আহতটান থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলটাকে কবুল করেন, বলেন আমিন। যারা আয়োজন করেছেন এদের সকলকে হেদায়েতের সাথে দিনের পথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আগামী দিন ইসলামের, আগামী দিন কোরআনের, কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। যেই দল, যেই রাজনীতিবিদের কোরআনে কারিম আছে, আমরা ওই দলে আছি ইনশাআল্লাহ। যেই দলের ভিতরে কোরআন নাই, কোরআন বিরোধী আছে, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা কোনো মুসলমান থাকতে পারে? জোরে বলেন। আমরা যেখানেই থাকি না কেন, সবার আগে আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমাদের সৃষ্টিকর্তাকে হাজিরা দিতে হবে কার কাছে? আমাদের দেওয়া বিধানের নাম কি? কোরআনে কারীম। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক কে বলেছে? এটা কোনো মুসলমানের কথা থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন, দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।